স্বামী বিবেকানন্দের জীবনের একটা মজার ঘটনা একটু বলে নিই। স্বামী বিবেকানন্দ জানো তো যে ঠাকুরের সাথে প্রথম যেদিন সাক্ষাৎ হচ্ছিল সেদিনই স্বামী বিবেকানন্দ কিন্তু অনুভূতির জগতে প্রবেশ করেছিলেন। ঠাকুর তাকে ছুঁয়ে দিয়েছিলেন। স্বামীজি দারুণ গান শুনিয়েছেন ঠাকুরকে। তো দারুণ গান শোনানোর পরে ঠাকুর অভিভূত। তো ঠাকুর যখন তাকে কাছে গিয়ে মানে এপ্রিসিয়েট করছেন, তখন স্বামীজি একটা প্রশ্ন করছে, আচ্ছা আপনি কি, ডাইরেক্ট প্রশ্ন, আপনি কি ভগবান দেখেছেন, ঈশ্বর দেখেছেন? বলে হ্যাঁ, যেমন তোকে দেখছি। তো এইভাবে স্বামীজি প্রশ্ন শুরু করেছে। তো ঠাকুর তাকে তখন ছুঁয়ে দিয়েছিলেন। ছুঁয়ে দেওয়া মাত্রই কিন্তু স্বামীজি সমস্ত কিছুর মধ্যে বলছেন চারিদিকে তিনি ঈশ্বর অনুভূতি মানে ঈশ্বর দর্শন হতে শুরু করেন। তিনি সমস্ত কিছুর সাথে একাকার হয়ে যেতে শুরু করেন। তখন তিনি আঁতকে উঠেছিলেন। আঁতকে উঠে বলছেন যে ঠাকুর এ তুমি কি করলে, আমার মা আছে, বাবা আছে। তো ঠাকুর তখন আবার তাকে শান্ত করে বললেন, ঠিক আছে ঠিক আছে, পরে হবে। তো ঠাকুর দেহে থাকতে থাকতেই স্বামীজির কিন্তু গভীর সমাধি হয়ে গেছে। কিন্তু স্বামীজি সেই গভীর সমাধির কথা নিজে ঠিক ভালো করে বোঝেন, নিজে বোঝেন। তো কনফার্মেশনটা ঠিক ওইভাবে তার ভেতর থেকে ক্লিয়ার ছিল না তখন। তিনি সবাইকে তো বের করেছেন, তার গুরু ভাইদের সবাইকে বের করেছেন সন্ন্যাসের জন্য। তারা সবাই কষ্ট করে থাকছে। তো তো জানোই, নর্থ কলকাতায় কাশীপুর এইসব বরানগর এইসব জায়গায় তারা থাকতেন। স্বামীজি তারপরে যখন তখন তিনি একটা আক্ষেপ করতেন, তার গুরু ভাইদের বলতেন, এই তোদের অনেকের অনেক কিছু হয়ে গেছে, আমারই কিছু হলো। অনেক কিছু হয়ে গেছে অর্থাৎ আধ্যাত্মিক অনুভূতি তোদের অনেকের অনেক কিছু হয়েছে, আমারই কোনো অনুভব হয়নি। এই ধারণা নিয়ে স্বামীজি তারপরে পরবর্তীকালে বেরিয়ে পড়লেন পরিব্রাজক হিসাবে, ঘুরতে শুরু করলেন। ঘুরতে ঘুরতে বেনারসের কাছে গাজীপুরে গেছেন। তো গাজীপুরে তখন পাওহারি বাবা থাকতেন। পাওহারি বাবার হচ্ছে যে তিনি কিছু খেতেন না, তিনি একটা বাগানে থাকতেন, একটা বিরাট বাগানের মধ্যে। বাগানে মানে প্রায় ধরো 15 ফিট উঁচু একটা দেওয়াল আছে, পুরো বাগানটাকে ঘেরা। সে বাগানটার সেভাবে কোনো প্রবেশ পথ নেই, ছোট্ট একটা গেট আছে, সেই গেট দিয়ে করে। সেই বাগানটার ভেতরেই পাওহারি বাবা থাকতেন। তো সেই বাগানের মধ্যে কেউ কোনো মানে আহ, মানে খাওয়ারের যে কোনো কিছু সাপ্লাই তার কাছে ছিল না। তাই লোকে বলতো যে তিনি কিভাবে বাঁচেন, হাওয়া খেয়ে বাঁচেন। তো পবন আহারি বাবা, সেই থেকে নাম হয়ে গেছিল পাওহারি বাবা। তো উনি বিরাট যোগী ছিলেন। উনি যখন পাওহারি বাবা যখন দেহ রাখেন, তার দেহ খুঁজে পাওয়া যায়নি, ওই কয়েকটা ফুল টুল এইসব পাওয়া গেছিল। মানে তিনি বিরাট যোগী ছিলেন। তো স্বামী বিবেকানন্দ ঘুরতে ঘুরতে গাজীপুরে গেছেন। গাজীপুরে গিয়ে পাওহারি বাবার কাছে গিয়ে তিনি দীক্ষা নিতে চেয়েছেন। তিনি মনে করেছিলেন তখন যে ঠাকুরের কাছে থেকে ঠাকুরের প্রতি কিন্তু শ্রদ্ধা হারাননি বা মিশনটার থেকেও সরে যাননি, যে তিনি জানতেন ঠাকুর ঈশ্বর অবতার। তো ঠাকুরের কাজটা আমাকে করতে হবে। কিন্তু নিজের আধ্যাত্মিক উপলব্ধি সম্বন্ধে তার একটা শঙ্কা ছিল, প্রশ্ন ছিল, আমি কি সত্যি সত্যি আধ্যাত্মিক উপলব্ধি করেছি? তো তিনি তাই পাহাড়ি বাবার কাছে গেছেন যে আমি দীক্ষা নেব। পাহাড়ি বাবাও রাজি হয়েছেন, তাকে দীক্ষা দেবেন। তো স্বামীজি 3বার চেষ্টা করেছিলেন। তো যে ওখানে তার এক পরিচিত বাড়িতে থাকতেন, সেই বাড়ি থেকে দীক্ষা নিতে পাহাড়ি বাবার ওখানে যাবেন। তো যখন যাবেন তখন দেখছেন রাস্তার মধ্যে ঠাকুর যেন করুণ মুখে তার সামনে দাঁড়িয়ে আছেন। তো সেদিনের মতন সংকল্প ত্যাগ করে তিনি ফিরে এসছেন। তো এরকম 3বার তিনি চেষ্টা করেছেন, 3বারই ঠাকুর এসে বাধা দিয়েছে। তখন স্বামীজি বলেছে, আরে যে এর কাছ থেকে দীক্ষা নেওয়া আমার হবে না, ঠাকুর কেমন একটা করুণ মুখ করে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা স্বামীজির হয়েছিল, যে স্বামীজিও কিন্তু তখন গুরু খুঁজতে বেরিয়ে গেছিলেন, যে না, নিজের আধ্যাত্মিক উপলব্ধির জন্য ঠাকুরের কাছে থেকেও স্বামী তখন এইভাবে ভাবতেন যে আমি হয়তো দুর্বল চিত্ত, ঠাকুরের কাছে থেকেও আমি অভাগা, আমার কিছুই হলো না, কিন্তু আমার গুরু ভাইদের হয়েছে, তখন আমাকে অন্য গুরু খুঁজতে হবে। তো স্বামীজি এইভাবে চিন্তা করে এভাবে করেছিলেন। তো
এই একটা গুরু সংক্রান্ত একটা মজার বিষয়। তো এটা অনেকেরই বহুজনেরই বহু কিছু হয় এরকম। তো মূল যে বিষয় সেটা সবসময় বলে যে তুমি শ্রদ্ধাশীল হও। যেখান থেকে যা দেখতে পাচ্ছ, যেখান থেকে যা শিখতে পারছো শেখো। তবে এটাও আরেকটা প্রাথমিক অবস্থায় এই জিনিসটাও একটু মেইনটেইন করতে হয়। যে আমি নানান ভাবের, নানান ধারার যদি আমি শেখা শুরু করি, তখন কিন্তু আমার কনসেপ্টটা গুলিয়ে যাবে। ধরো যেমন ধরো আমি যে মূলত তোমাদের সাথে আলোচনা করি সেটা কিন্তু মূলত অদ্বৈত বেদান্ত সংক্রান্ত আলোচনা। তো এখন যদি ধরো কথার কথা যে এখন ইসকনের কেউ একজন আসলেন, তার সাথে তোমার খুব সম্পর্ক হলো, তার কথা তুমি শুনে চলতে শুরু করলে, তাদের যে মতবাদটা, সেই মতবাদটাকে তুমি তার মতন করে, তুমি তোমার মতন করে গ্রহণ করলে। আবার আমি তোমাকে আরেকটা বিশেষ মতবাদের কথা বলছি, তুমি আমার মতবাদটাকে একভাবে গ্রহণ করলে। তোমার কাছে দুজনের প্রতি সমান ভালোবাসা বা শ্রদ্ধা থাকার দরুন দুইজনেরই কথার কিছু কিছু কথা নিতে শুরু করবে। যেই নিতে শুরু করলে তোমার কনসেপশনটা কিন্তু, তুমি যে কনসেপ্টটা তৈরি হবে সেই কনসেপ্টটা কিন্তু তোমার গুলিয়ে যাবে। তাই প্রাথমিক অবস্থায় এটা বলা হয়, তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে। তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যেভাবে তোমাকে যেতে হবে সেভাবেই তুমি চলো। যা তোমাকে করতে হবে তুমি সেটা করো। তুমি অন্যদিকে খুব বেশি যেও না। তো মানে কি, ধরো তুমি এখন হাওড়া থেকে ধর্মতলায় আসবে। তো হাওড়া থেকে ধর্মতলায় আসবে, তো হাওড়া থেকে ধর্মতলা আসার যে একটা বা দুটো রাস্তা আছে তুমি সেটাই ফলো করবে। এখন তুমি ধরো ডিরেকশন শুনছো যে এয়ারপোর্ট থেকে কি করে ধর্মতলায় আসবো, তবে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো সাধারণত অনেক সময় প্রাথমিক অবস্থায় যখন কেউ সাধনা শুরু করে, তখন তাদের এই গন্ডগোলগুলো অনেক সময় ঘটে থাকে। তারা কনফিউজ হয়, তারা বোঝে না যে কোনটা আমার করা উচিত, কোন দিকে আমার প্রবণতা আছে। তো সেইগুলো একটু গন্ডগোল হয়ে থাকে। তাই ধীরে ধীরে আস্তে আস্তে নিজের ব্যাপারটাকে বুঝতে হয়। তো এখানে আজকে তোমাদের সাথে গতদিন যে আলোচনাটা করেছিলাম, সেই আলোচনার উপরে দাঁড়িয়ে এবার একটু পরের আলোচনাটা শুরু করছি। তো পরের আলোচনাটা কি? তো পরের আলোচনার একটা রেফারেন্স বলছি যে একবার রমন মহর্ষির কাছে এক শিষ্য গেছে বা ভক্ত গেছেন, গিয়ে বলছেন যে আচ্ছা, সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে তো অনেক শুনেছি, অনেক অলৌকিক শক্তি টক্তি আছে, তাদের সিদ্ধাই আছে। বড় বড় মুনি ঋষিদের দেখা যেত যে তাদের অনেক সিদ্ধাই আছে, যেমন তারা অদৃশ্য হয়ে যেতে পারতেন, অনেক কিছু হতে পারতেন। তো এগুলো কি শুধুই গল্প, গাঁজাখুরি গল্প, নাকি এগুলোর মধ্যে কিছু সত্যতা আছে? তখন রমণ মহর্ষি মানে চরম বেদান্তের কথা শুনিয়েছিলেন। ধাপে ধাপে আমি ওই গতদিন যে আলোচনাটা শুরু করেছিলাম দুদিন আগে, যে অধ্যারোপ এবং অপবাদ, যেটার উপরে বেদান্তটা দাঁড়িয়ে আছে, সেটারই কন্টিনিউশনে আজকের আলোচনাটা করছি। তো রমণ মহর্ষি তখন উত্তর দিয়েছিলেন যে দেখো, অন্তর্ধান মানে কেউ অদৃশ্য হয়ে গেল বা কেউ দৃশ্যমান। তো অদৃশ্য বা দৃশ্যমান কিসের সাপেক্ষে? দেহের সাপেক্ষে। আমরা দেহগত অস্তিত্বটাকে সত্য জেনে আমি দৃশ্য বা অদৃশ্য বলে ধারণা করে থাকি। বলছেন যে অদৃশ্য হচ্ছে বা যে দৃশ্যমান হচ্ছে, তার কাছে তো দুটোই সমান। সে তো সবসময় আমিতেই আছি। মানে বিষয়টা হচ্ছে যে ধরো আমি, আমাকে এখন দেখা যাচ্ছে, তো আমি দৃশ্যমান। তো আমি তো আছি। আমি যদি এখন অদৃশ্য হয়ে যাই, আমার কাছে তো আমি সবসময় বিদ্যমান। আমি তো আছি, আমি দৃশ্য বা অদৃশ্য হলাম, তাতে আমার কি এলো গেল? তোমার ব্যবহার দৃশ্য বা অদৃশ্যের অপেক্ষায় তোমার ব্যবহার পাল্টে যাবে। তুমি অদৃশ্য দেখলে একরকম ব্যবহার করবে, আমাকে দৃশ্যমান দেখলে আরেক রকম ব্যবহার করবে।
তো বলছেন যে আমার কাছে কিন্তু কোনোই পার্থক্য নেই। তাই বেদান্তের বিষয়টা কি? বলছেন তুমি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে ঠিক কি অনুভব করছো, কিভাবে অনুভব করছো, সেই বিষয়টাকে তুমি লক্ষ্য করো। বুদ্ধিমত্তা হচ্ছে তুমি সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করো, লক্ষ্য করো। তুমি প্রত্যেক মুহূর্তে কি অনুভব করছো, কিভাবে অনুভব করছো। তো এখানে আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি যে ৩ টে অবস্থার কথা আমরা বলি। তো আমরা যদি এই অবস্থাগুলোকে একটু বিচার করি, বিচার করলে এই ধারণাটা আমাদের কাছে আরো সুস্পষ্ট হয়। যেমন আমি দেহ, আমি দেহ, এই যে অনুভবটা, এই অনুভবটা আমার কতক্ষণ বিদ্যমান? যতক্ষণ আমি জেগে আছি। আমি জাগ্রতকালীন অবস্থায় এখন যেমন জেগে আছি, এই জাগ্রতকালীন অবস্থায় আমার এই শরীর, আমার এই দেহ ভীষণভাবে আমার কাছে সত্য। যেহেতু আমার দেহ স্থূল, তাই আমার কাছেও এই বিশ্ব জগৎটাও স্থূল। এই বিশ্ব জগৎটাও কিন্তু আমার কাছে একইভাবে স্থূল। একইভাবে আমি কিন্তু এইভাবেই গ্রহণ করে থাকি। তো এটা হচ্ছে উম যে আমার দেহের ইয়েটা কি? বলছেন আমার মানে দেহের যে দেহগত যে অনুভবটা, দেহের যে অনুভবটা, সেই অনুভবটা কিসের সাথে রিলেটেড? যতক্ষণ জেগে আছি, জাগ্রতকালীন অবস্থার সাথে রিলেটেড আমার আমি আমার মানে দেহের অনুভব। ঘুমিয়ে পড়লাম, আমি স্বপ্নের জগতে চলে গেলাম। ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। সেই সময় কিন্তু আমি নরম বিছানায় শুয়ে আছি, আমার দেহটা শুয়ে আছে। স্বপ্নের মধ্যে হয়তো আমি ঘুরতে চলে গেছি। আমি দিল্লি ঘুরতে চলে গেছি। তো দিল্লি ঘুরতে চলে গেছি, দিল্লির সেই পলিউশনের মাঝখানে ঘুরে বেড়াচ্ছি। কাশি হচ্ছে। আমি কাশতে শুরু করলাম। সেই কাশির ফলে যে আ যে মানে কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে কিন্তু আমি অনুভব করব এবং সম্পূর্ণ অনুভব করব। কাশতে, কাশতে হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার কাছে ভীষণ সত্য বলে মনে হয়। কিন্তু আমি তো নরম বিছানায় সুন্দরভাবে শুয়ে আছি, সেখানে কিন্তু শ্বাসকষ্ট হওয়ার কোনো বিষয়ই নেই। সেখানে কিন্তু এয়ার সার্কুলেশন যথেষ্ট আছে, সুন্দরভাবে জানলা খোলা আছে বা ফ্যান চলছে, সবই ঠিক আছে। সেখানে কিন্তু শ্বাস বন্ধ হওয়ার মতন কিছু হয়নি। কিন্তু হয়তো দেখা গেল আমার এরকম অনুভব হচ্ছে। এমনকি অনেক সময় আমাদের এই অনুভবগুলো এতটাই সত্য বলে বোধ হয় যে কাশতে, কাশতে হয়তো আমার ঘুমই ভেঙে গেল। তখন দেখছি ঘুম ভেঙে হয়তো আমার চোখ দিয়ে জল পড়ছে। তখন আমি ভাবি যে, "আরে রুমের মধ্যে তো সবই ঠিক আছে।" স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নের অনুভবটা আমাকে সত্য বলে প্রতীত করেছে। তো স্বপ্ন যখন দেখছিলাম তখন দেখছি আমি দেহগতভাবে ভীষণ কষ্ট পাচ্ছি। তো দেহগতভাবে কষ্ট পাচ্ছি, সেই সময় কিন্তু আমার রক্ত মাংসের শরীরটার সাথে কোনো সম্পর্ক নেই। সে কিন্তু সুন্দর পড়ে আছে। তখন স্বপ্নে যে আমি দেহটাকে কল্পনা করছি, সেই দেহটার সাথেই কিন্তু আমার সম্পর্ক। সেই দেহটাকে সত্য জ্ঞান করে আমি যা কিছু অনুভব করছি, সেই অনুভবটাই কিন্তু আমার কাছে সত্য বলে প্রতীত হচ্ছে। তো দুটোর জাগ্রত এবং স্বপ্নের মধ্যে ডিফারেন্সটা কি? জাগ্রত এবং স্বপ্নের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমি কোনটাকে, আমার কোন অস্তিত্বটাকে আমি বেশি সত্য বলে ধারণা করছি। আমি যখন জাগ্রত অবস্থা আছি, তখন আমি আমার দেহগত অস্তিত্বকে বেশি সত্য বলে ধারণা করছি। তাই এই জগৎটা, আমার চারপাশের যে জগৎটা, সেই জগৎটাও আমার কাছে স্থূল রূপে ধরা দিচ্ছে। যখন আমি স্বপ্নের জগতে প্রবেশ করছি, তখন কিন্তু আমার স্থূল জগৎটা পাল্টে গিয়ে স্বপ্নের জগতে পরিণত হচ্ছে। তখন কিন্তু আমার স্বপ্নময় দেহটাই আমার কাছে সত্য। এবং স্বপ্নময় দেহটা যা অনুভব স্বপ্নের ভেতর দিয়ে যেতে, যেতে যা অনুভব করে, সেই প্রত্যেকটা অনুভব আমার কাছে সত্য বলে প্রতীত হয়। একটা অনুভবই কি সত্য হতে পারে? আমি দেখছি দিল্লিতে হয়তো দেখা গেল আমি হুমায়ূন টম্বে উঠছি বা যন্তর মন্তরে উঠছি। যন্তর মন্তরে অ্যা ওই ঘড়িটার মধ্যে দেখতে গিয়ে, ওই যে বিশাল ঘড়িটা আছে, সেই ঘড়িটার মধ্যে দেখতে গিয়ে সিঁড়িটার মধ্যে আমার পা স্লিপ করল। পা স্লিপ করে হয়তো হড়হড় করে আমি ৩ টে সিঁড়ি পড়ে গেলাম। ব্যথা পেলাম।
বিছানায় তো আমার ব্যথা পাওয়ার কোনো বিষয় নেই। কিন্তু দেখা যাবে স্বপ্নের মধ্যে যে ব্যথা পেয়েছি, ব্যথাটা কিন্তু সুস্পষ্ট। তো কি স্বপ্নের মধ্যে আমার যে অনুভবটা সেটা এই স্বপ্নের জগতের মধ্যে যে অনুভব স্বপ্নের মতন করেই আমার অনুভবটা হচ্ছে। তো আবার গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। যখন সুষুপ্তিতে চলে গেলাম, তখন আমার সম্পূর্ণ মনটা ঘুমিয়ে পড়ল। দেহের অস্তিত্ব নেই তখন আমার কাছে গভীর ঘুমে। মনেরও কোনো অস্তিত্ব নেই। তখন আমার আমির কোনো প্রকাশও নেই। আমার আমি, আমার আমি বোধ সেখানে প্রকাশিত নয়। কেন? আমার আমি বোধটা সবসময় কোনো কিছুর অপেক্ষায় প্রকাশিত হয়। জাগ্রত অবস্থায় আমার আমি বোধের প্রকাশের সাথে, সাথে এই জগৎও প্রকাশিত হয়, স্থূল জগৎও প্রকাশিত হয়। স্বপ্নের মধ্যে আমার আমি বোধ জাগরণের সাথে, সাথে আমি স্বপ্ন দেখাও শুরু করি। গভীর ঘুমের সুষুপ্তিতে আমার আমি বোধের কোনো প্রকাশ নেই। সেখানে তাই সমস্ত কিছুই শান্ত। ওখানে কোনো কিছু হয় না। ঘুম থেকে জেগে উঠে আমি বলি, "আমি খুব ভালো ঘুমিয়েছি। আমি স্বপ্ন দেখিনি। কোনো স্বপ্নও দেখিনি। খুব ভালো ঘুমিয়েছি।" মানে ওখানে কি হচ্ছে? আমার আমি বোধের কিন্তু কোনো প্রকাশ নেই। ওখানে আমার আমিটা কোনো কিছু অনুভবও করেনি। শুধু একমাত্র এটা অনুভব করেছে, সে শুধু এই বিষয়ে সে আ নিজের চেতনার সাক্ষী দিচ্ছে যে, "আমি কোনো স্বপ্ন দেখিনি।" এছাড়া আমি কিভাবে ঘুমিয়েছি, কিভাবে শুয়েছিলাম, আমার পাশে কেউ ছিল না ছিল না, গায়ে চাদর দেওয়া ছিল না ছিল না, আমি কোনো কিছুই জানি না। রাত্রে যদি কারেন্ট চলে গিয়ে থাকে, ফ্যান বন্ধ হয়ে থাকে, সেটাও আমি জানি না। এমন গভীর ঘুমে ঘুমিয়েছি। মানে দেহগত, মনোগত কোনো অনুভবই কিন্তু আমার তখন ছিল না। তো প্রত্যেকটা জিনিস কিসের উপরে নির্ভর করছে? এবার ভালো করে যদি আমরা দেখি যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই ৩ টে অবস্থার মধ্যে কোন জিনিসটার উপর সবকিছু নির্ভর করছে? আমার আমি অনুভবটা কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত। যখন যেভাবে প্রকাশিত, তখন আমার কাছে এই জগৎটাও সেভাবেই প্রকাশিত। জাগ্রত অবস্থায় আমার আমিটা দেহরূপে বেশি প্রকাশিত। তাই আমার কাছে এই জগৎও স্থূল। এই জগৎ আমার পাশে চারপাশের এই জগৎ স্থূল জগৎ। আবার ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি, তখন আমার আমিটা স্থূল নয়। তখন স্বপ্নের জগৎ তৈরি হয় আমাকে কেন্দ্র করে। তখন সেই জগৎটা আমার কাছে সেই জগৎ এবং সেই জগৎ সংক্রান্ত প্রত্যেকটা অনুভব ভীষণ সত্য। আবার যখন গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম, সুষুপ্তি অবস্থায়, তখন কি হচ্ছে? তখন আমার আমি বোধের কোনো প্রকাশ নেই। আমার অহংকারটাই যেন ঘুমিয়ে পড়েছে। আমার অহংভাবটা সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়েছে। আমার অহংকারটা ঘুমিয়ে পড়াতে কি হচ্ছে? যে আমার আমি বোধের প্রকাশ নেই। সে তখন কোনো ক্রিয়া করছে না, কোনো ক্রিয়া হচ্ছে না। তাই আমি কোনো কিছু জানিও না, বুঝিও না। শুধু এইটুকু অনুভব থাকে যে না আমি ছিলাম। আমি কখনো যদি না থাকতাম তাহলে আবার শুরু কি করা হচ্ছে? আমার আমি বোধটা কখনোই ছিন্ন হয়। ভালো করে যদি আমরা ভেবে দেখি যে যখন থেকে আমি একটু কনশাস হয়েছি, মানে আমার চেতনা হয়েছে, আমার একটু জ্ঞান হয়েছে, সেই ছোটবেলা, একদম ছোটবেলা যতটা আগে পর্যন্ত আমাদের স্মৃতি যায়, সেখান থেকে যদি আমরা ভালো করে ভেবে দেখি, তখন থেকে যে আমি, আমার আমি বোধের প্রকাশ হয়েছে, সেই আমিটা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এখন অব্দি চলছে। সেই আমিটাই রূপ পাল্টাচ্ছে, বাইরের রূপটা পাল্টাচ্ছে। দেহগত রূপ পাল্টেছে, আমার পারিপার্শ্বিক অবস্থা পাল্টেছে। আমার বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন তাদের রূপ চেঞ্জ হয়েছে। আমি হয়তো এক জায়গায় থাকতাম, আমার স্থান পাল্টেছে। স্থান, কাল, পাত্র পাল্টে যায়। কিন্তু আমার আমি বোধটা কিন্তু একই থাকে। আমার আমি বোধটা আগে হয়তো অনেক কিছু জগৎ সংক্রান্ত অনেক কিছু জানতাম না, বুঝতাম না। এখন হয়তো জগৎ সংক্রান্ত অনেক কিছু জানি, বুঝি। আমি আগে নিজেকে হয়তো অজ্ঞ বলে কল্পনা করতাম, ও কিছু জানে না। এখন নিজেকে কিছুটা জ্ঞানী বলে কল্পনা করি যে না এখন আমি অনেক কিছু জানি বুঝি জীবন অভিজ্ঞতায় অনেক বেশি অভিজ্ঞ।
তুমি যে প্রত্যেকটা জিনিস করছো, সেই জিনিসটা কিভাবে হচ্ছে? সেই জিনিসটা কিন্তু হচ্ছে, প্রত্যেকটা জিনিস যে করছো, প্রত্যেকটা জিনিস হচ্ছে কিসের থেকে? তোমার অজ্ঞান। ভালো করে ভেবে দেখো। আমি কল্পনা করে নিচ্ছি মাত্র, ধরে নিচ্ছি মাত্র। কিন্তু প্রকৃত হচ্ছে আমি কিছু হই আর নাই হই, আমি জ্ঞানী হই বা অজ্ঞই হই, আমি বাচ্চাই হই বা বুড়োই হই, আমি স্ত্রী হই বা পুরুষই হই, আমি যাই হই না কেন, বলে প্রত্যেকটা সময় সেই আমিটা তো একই আছে। আমার আমিটা তো পাল্টায়নি। আমার আমিটা তো অবিচ্ছিন্ন আছে। সে তো একইভাবে আছে, একই অবস্থাতে আছে। সর্ব অবস্থাতে সে একই রকম থাকে। তো বেদান্ত তাই এই কথা বলে যে দেখো, প্রকৃত আমির কোনো চেঞ্জ নেই। আমিটা একই রয়েছে। সে একইভাবে চলতে থাকে, একই রকম ভাবে চলতে থাকে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ৩ টে ডিস্টিংক্ট অবস্থা আমরা দেখি। একটা অবস্থার অভিজ্ঞতা আরেকটা অভিজ্ঞতার সাথে আমার মেলে না। জাগ্রতকালীন যে স্মৃতি, সেটা কিন্তু স্বপ্নে থাকে না। স্বপ্নে যদি আমার জাগ্রতকালীন স্মৃতিটা ভীষণভাবে প্রবল থাকে, মানে আমি জেগে আছি, বিছানায় শুয়ে আছি, এটা আমি আমার রুমের মধ্যে বিছানায় শুয়ে আছি, তাহলে কিন্তু স্বপ্নে আমি দিল্লিতে যেতে পারতাম না। তাহলে আমার দিল্লির অনুভবটা বাধিত হতো, মানে আটকে যেত, ওটা হতো না, সম্ভব হতো না। তো জাগ্রতকালীন স্মৃতিটা কিন্তু তখন আমার ফেইড থাকে। আবার স্বপ্নের যে স্মৃতি, আমি দিল্লিতে আছি, কষ্ট পাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, যন্ত্রমন্ত্রে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছি, এই যে অনুভবটা, যেই ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভাঙা মাত্রই দেখা গেল স্বপ্নের অনুভবটা কিন্তু শেষ। আমি দেখছি না, হাঁটুতে তো কোনো ব্যথা পাচ্ছি না, ব্যথা লাগছে না। আমার স্মৃতি, স্বপ্নের যে স্মৃতিটা আছে সেটাতে বলছে হাঁটুতে প্রচন্ড ব্যথা লেগেছিল, কিন্তু ঘুম থেকে উঠে দেখছি না, হাঁটুতে কোনো চোট লাগেনি, হাঁটুতে ব্যথা হয়নি। আমার যে শ্বাসকষ্ট হচ্ছিল ঘুমের মধ্যে, এখন কিন্তু আমার শ্বাস প্রশ্বাস নর্মাল হয়ে গেছে। স্মৃতিটা আছে, কিন্তু আমি দেখছি সবই তো নর্মাল। আবার যদি সুষুপ্তিতে চলে যাই, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ি, সেখানে আমার জাগ্রতকালীন অনুভবও নেই, স্বপ্নকালীন অনুভবও নেই। কোনো স্মৃতি যদি আমার থাকতো, তাহলে আমি গভীর ঘুমে ঘুমাতেই পারতাম না, আমি সুষুপ্তিতে যেতেই পারতাম না। কিন্তু সর্ব অবস্থাতেই আমার আমির অনুভবটা, সেটা কিন্তু অপরিবর্তনীয়। ওটা কিন্তু পাল্টায় না, ওটা একই আছে। সর্ব অবস্থাতেই সে এক, ওটা পাল্টায়নি, ওটা এক রয়েছে। তাই বেদান্তের যেটা, অদ্বৈত বেদান্তের যেটা চরম লক্ষ্য, সেটা হচ্ছে তুমি এই বিচার করো, বারবার এই বিচারটা করো। বিচারটা করে দেখো যে তুমি প্রকৃতই আমি, আমার আমির কোনো পরিবর্তন ঘটে না। যখন আমি এই স্থির ভাবটা নিজের মধ্যে, সেই স্থিরত্বটাকে ধরে ফেলবো, তখনই আমি রাজা। তখন এই চঞ্চলতার সাথে আমার কোনো সম্বন্ধ, তখন আমি সমস্ত চঞ্চলতাকে শাসন করার ক্ষমতা অর্জন করি। মানে এই যে জগৎ চঞ্চল, আমি জগতের সাথে রেসপন্ড করতে গিয়ে আমি প্রত্যেক মুহূর্তে নিজেকে চঞ্চল করে তুলি। কেউ এসে আমাকে একটা বাজে কথা বললো, তাকে পাল্টা আমাকে বাজে কথা বলতে হবে, আমিও রিয়েক্ট করলাম। আমি প্রত্যেকটা মুহূর্তে রিয়েক্টিভ হই, রিয়েকশন দিতে থাকি, রিয়েকশন প্রডিউস করতে থাকি। এই রিয়েকশন দিতে দিতে, রিয়েকশন প্রডিউস করতে করতে আমি কি হই, আমি আমার স্থিরত্বটা ভুলে যাই। আমি সবসময় একটা চঞ্চল হয়ে যাই, একটা প্রবাহের মধ্যে ভাসতে থাকি, কখনো এদিকে ভাসছি, কখনো ওদিকে ভাসছি। কেউ রাস্তায় আমাকে আমাকে দেখে হাসলো, প্রত্যুত্তরে আমাকেও হাসতে হয়। কেউ বলল আমি খুব ভালো আছি, সামাজিক বাধ্যবাধকতার দরুন, তার কাছে আমি ছোট হব না, এইটা দেখানোর দরুন আমি হয়তো সেদিন ভালো নেই, আমাকেও বলতে হয় না, আমি ভালোই আছি। এটা প্রত্যেকটা মানুষের বন্ডেজ। এটাই তো তোমার বন্ধন। তুমি নিজেই তোমার বন্ধন নিজে রচনা করেছো, এবং নিজেই সেখানে ফেঁসে বসে আছো। বললেন সমস্ত বন্ধনের হাত থেকে তুমি মুক্ত হও, প্রাণ ভরে শ্বাস নাও, প্রাণ ভরে জগৎটাকে উপভোগ করো, সমস্ত কিছুকে উপভোগ করো। জগৎ নয়, অ্যাকচুয়ালি কি বলছেন, এক ব্রহ্মই আছে, এক সত্যই আছে। সেই সত্যকে
উপভোগ করো, সেই সত্যই নানা রূপে তোমার সামনে এসেছে মাত্র। একটা সত্যই নানান রূপ ধারণ করেছে, নানান রূপে তোমার সামনে এসেছে। তাই আমাকে কি করতে হবে? সেই যে নিরবিচ্ছিন্ন সত্য, অপরিবর্তনীয় সত্য, যে শাশ্বত সত্য, যেটাকে প্রত্যেকটা মুহূর্তে আমি বলে অনুভব করি, সেই আমির সন্ধান করতে হবে এবং সেই স্থিরত্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের ভেতরে সেই স্থিরত্বকে প্রতিষ্ঠিত করতে পারলে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত কিছুর হাত থেকে মুক্তি। তো সেটার প্রাথমিক ইয়েটা কি? কিছুটা ধ্যান করো, ধ্যানের মধ্যে একটু স্থিরত্ব সম্বন্ধে ধারণা হয়, শান্ত অবস্থা সম্বন্ধে ধারণা হয়, সেই সাথে বেদান্ত বিচার। বেদান্ত বিচার করতে করতে সমস্ত অজ্ঞানগুলোকে উড়িয়ে দাও। যখন সমস্ত অজ্ঞান উড়ে যাবে, তখন সমস্ত কিছু সমাপন, বুঝলেন? তখনই আমি স্থির হয়ে যাচ্ছি। বলে এই জন্য আমার কি দরকার? বলে এই জন্য আমার কিছুই দরকার নেই, কোনো কিছুরই আলাদা করে কোনো কিছুর দরকার নেই। পুরো খেলাটা তো আমি এবং আমার মন। আর ইন্সপিরেশনের জন্য বেদান্তটা শুনতে থাকি। তাতে কি হয়? আমি যে বিচারটা করছি সেই বিচারটা আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে, আরো তীক্ষ্ণ হতে থাকে। তখন আমি আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করতে সক্ষম হয়ে উঠি। তার ফলে আমার অনুভূতিটা, স্থিরত্বের অনুভূতিটা আরো দৃঢ় থেকে দৃঢ়তর হয়। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের একটা প্রাথমিক ধারণা ধরুন। তো এটা সেদিন যে ব্যাখ্যা করছিলাম, অধ্যারোপ এবং অপবাদ, এটারই কন্টিনিউশনে বলি যে আমি প্রত্যেকটা মুহূর্তে আমার উপরে আমার আমিটাকে বাড়িয়ে চলছি। আমি ছেলে, আমি মেয়ে, আমি ইয়ং, আমি বুড়ো, আমি বিরাট পণ্ডিত, আমি বিরাট ধনী, আমি বিরাট দুঃখী, আমার নানান রকমের সমস্যা আছে। তা আমি নিজের উপরে নানান রকমের অধ্যারোপ করতে থাকি। স্থির হ, স্থির। কোনো অধ্যারোপই সত্য না। যেমন স্বপ্ন সত্য না, জাগ্রত অবস্থাও সত্য না, কোনোটাই সত্য না। সুষুপ্তিও সত্য না। তো এবার বলো, কোনো প্রশ্ন আছে কি?